আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে আজকে আপনাদের বাড়ির মালিক ও বাড়ি সম্পর্কে কিছু ধারণা দেয়, বাড়ি ভাড়া সম্পর্কে। তো আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা আমার থাকা হয়। এই বিল্ডিংটা আপনাদের দেখাই আমি। এটা হলো আমাদের বিল্ডিং, অর্থাৎ এই বিল্ডিংটা হলো আপনার 4 তলা, 4 তলা বিল্ডিং। আর এখানে হলো আপনার আমাদের ওই বিল্ডিং এর আপনার কারেন্টের যে মিটার গুলো আছে, এটা এই যে, এবং পাশে আমাদের একটা মেহেদি গাছ আছে দেখুন, এবং নিচে একটা বিড়াল বসা আছে। তো তো আমাদের বাংলাদেশে আপনার বাসা ভাড়া দেওয়া হয় প্রতি মাসে মাসে। আপনার বাংলাদেশে যে কোনো লোকে আপনার একটা বাসা ভাড়া নিতে গেলে আপনার প্রতি মাসে মাসে ভাড়া দিতে হয়। আর সৌদি আরবে আপনার এই সিস্টেম না। সৌদি আরবে হলো আপনার একটা বাসা ভাড়া নিতে হলে আপনার 6 মাসের কন্ট্রাক্ট করতে হয়। আপনার 6 মাসের ভাড়া এবং অগ্রিম দিতে হয়। আপনি 6টা মাস যেখানে থাকবেন, এবং এই 6 মাসের ভাড়া আপনার প্রথমে পেমেন্ট করতে হয়, তারপরে আপনার এখানে থাকতে হয়। আর বাংলাদেশে দেখা গেছে আপনার এই সিস্টেমটা এরকম না। প্রতি মাসে মাসে ভাড়া দেওয়া যায়, তারপরে আপনার 6 মাসের কোনো অগ্রিম টাকা নেওয়া হয় না। আর এই দেশে এই দেশে আপনার 6 মাসের অগ্রিম ভাড়া নেওয়া হয়। তো যাই হোক, অগ্রিমে ভাড়া যেহেতু দিতে হয়, এই দেশের সিস্টেম যেরকম ওইভাবে তো থাকতে হয়, তাই না? তো এখন 6 মাসের ভাড়া আপনার অগ্রিম দেওয়ার পরে পরবর্তীতে আপনার বাড়িওয়ালার কোনো খোঁজখবর থাকে না। বিল্ডিং এ কি হইলো না হইলো, বিল্ডিং এ কারেন্টটা থাকলো কি থাকলো না, বিল্ডিং এ আপনার পানি থাকলো কি থাকলো না, কে কি হইলো না হইলো, এই দেশে এইগুলোর প্রতি আর কোনো তাদের কোনো খোঁজখবর থাকে না। তো আমাদের বিল্ডিং এ এবার কন্ট্যাক্ট করার পরে আপনার 6 মাসের কন্ট্যাক্ট করা হয়েছে। তো তো আপনার কন্ট্যাক্ট করার 1 মাস পরেই আপনার হলো পানি নেই, পানি লাইন কেটে দিচ্ছে। পানি লাইন কেটে দেওয়ার পরবর্তীতে আমরা হলো ওই যে বাড়ির যে মালিক, তার কাছে যাই। যাওয়ার পর আমরা জানাই যে দেখেন, আমাদের তো রুমের নাই, পানি নেই, বিল্ডিং এর পানি লাইন কেটে দেওয়া হয়েছে, তো এখন কি করা যায়? সে বলে বের হয়ে যায় এখান থেকে। হ্যাঁ, এটা নিয়ে আমার কাছে আইস না, এটা সেটা, মানে তার কাছে গেলে আমরা কোনো পাত্তাই পাই না। অথচ আপনার সে 6 মাসের ভাড়া নিছে, আপনার আমাদের কাছ থেকে সমস্ত টাকা নিয়ে নিছে। পানি খরচের টাকা, যে পানির বিল আপনার, এটা কিন্তু ভাড়ার সাথে যোগ করে সে একসাথে নিয়ে নিছে। এখন তার কাছে গেলে বলে কি, আল্লাহরও ভাড়া এখান থেকে বের হয়ে যা, পেন কিনলে গেছু, বেশি বেশি কথা কবি না। হ্যাঁ, মানে তার কাছে গেলে আমরা কোনো পাত্তাই পাই না। দেখছেন, এই হলো ব্যাপার। অথচ আমাদের কাছ থেকে দেশে বাসা ভাড়া নিচ্ছে আপনার 6 মাসের পানির বিল, তারপর আপনার এগুলো সব নিয়ে নিছে। কারেন্ট বিলটা অবশ্য যার যার তার, আপনার কারেন্ট বিলটা ওরা দেয় না, এটা আপনার নিজের দিতে হয়। তো দেখেন, এই হলো পরিস্থিতি। এখন আমরা পরবর্তীতে খোঁজ খবর নিলাম যে আসলে সমস্যা কি। পরবর্তীতে জানতে পারলাম যে আপনার হইলো 60,000 রিয়াল জরিমানা করে রাখছে আমাদের এই বিল্ডিং এ। 60,000 রিয়াল জরিমানা কিভাবে আসলো? এত প্রতিটা 6 মাসের কন্ট্রাক্টে সবাই আপনার বাড়ি ভাড়া দিতেছি, সবাই পানির বিল দিতেছি, কিন্তু 6 মাসের পানির খরচ কিভাবে জরিমানা হইলো? এখন এই ব্যাপার নিয়ে কথা বলতে গেলে মনে করেন যে মালিক চুরির, ওর কাছে পাত্তাই পাওয়া যায় না। অথচ আমরা অবাক যে সবাই প্রতি মাসে দিতেছি, পানির বিল দিয়ে একসাথে বাসা কন্ট্রাক্ট করছি, তারপর আপনার 6 মাসের বাসা ভাড়া দিছি, পানির বিল দিছি। তারপরও মনে করেন যে ওই কি করছে, আপনার এই পানির বিলটা দেয়নি। না দেওয়াতে একসাথে আপনার কয়েক বছরের পানির বিল জমছে। জমার পরে আপনার হলো 60,000 রিয়াল জরিমানা আসছে। আসার পরে এখন মনে করেন যে আমাদের পানির বিলকে লাইন কেটে দিছে। এখন এই কষ্ট করে আইসা, আপনার সারাদিন পরিশ্রম করে আইসা আমরা মনে করেন যে গোসল করা পারি না। পরবর্তীতে আমরা কি করুম, নিজস্ব খরচে আপনার হইলো গাড়িতে করে পানি বিক্রি করে আপনার একটা গাড়ি আইনে আমরা হইলো পানি ট্যাঙ্কিতে পানি ভরি, পানি ভরে পরবর্তীতে আমরা এই পানি ইউজ করি। এবং এই পানিগুলো এতটা আপনার মাইপে ইউজ করতে হয়, মানে যা ধারণার বাইরে। মানে গোসল করবেন, তাও আপনার একদম একটা নির্দিষ্ট পরিমাণ একটা পানি ব্যবহার করি, মানে যাই কিছু করি, মানে একেবারে খুব হিসাব করে পানি ব্যবহার করি। এই হলো মনে করেন যে সৌদি আরবের বাড়িওয়ালাদের ব্যবহার। আর সেম যদি এই জিনিসটা বাংলাদেশে হইতো, আসলে মনে হয় ঠিক থাকতে পারতো না। হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে নিলি, ভাড়া নিলি, পানির বিল নিলি, তাও মনে করেন যে এই পানির বিলটা না দিয়া, অথচ মনে করেন যে জরিমানা বাজাইছিল। একবার চিন্তা করলো না যে এতগুলো মানুষ আমার এই বিল্ডিং এ থাকতেছে, এই বিল্ডিং এ ভাড়া দিচ্ছে, তো কেন আমি এই পানির বিলটা দিতেছি না? তারপরে 2 দিন যাবত এখন চলতেছে আপনার কারেন্টের লাইনের সমস্যা।
মনে করেন যে এই হলো আপনার হলো সৌদি আরবের বাড়িওয়ালাদের ব্যবহার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।